আমাদের আজকের গল্প শ্রাবণের মেঘ পর্ব 12, লেখিকা তাবাসসুম কথা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। চৌরাস্তার মোড়ে স্কুল ব্যাগ কাঁধে দাঁড়িয়ে আছে কথা। রোজকার মতোই দুই বেনি আর ছোট চুলগুলো চোখের সামনে এসে পড়ছে বারবার। প্রায় 6 মিনিট হয়ে গেছে সে দাঁড়িয়ে আছে নীলের জন্য। নীলের সাথে আজকের দিন ঘুরবে সেজন্যই সকাল সকাল বাসা থেকে বেরিয়ে এসেছে মিথ্যে কথা বলে। নতুন নতুন প্রেমে পড়ে মিথ্যে কথা বলার মজাটাই আলাদা। এই মিথ্যা বলা বাকি সবার কাছে খারাপ হলেও যারা প্রেমে পড়ে তাদের কাছে অনুভূতিটা পৃথিবীর সবচেয়ে মিষ্টি জিনিস। কেউ হার মানাবে। ভীষণ লজ্জা, বুকে ধুকপুকুনি, অপেক্ষার স্বাদ, রাগ সব কিছুই কাজ করছে কথার মনে। এত এত অনুভূতি কাজ করছে যে সব তালগোল পাকিয়ে যোগাকি শুরু হয়ে গেছে। অপেক্ষার প্রহর কাটছেই না। আর এদিকে নীলের দেখাও মিলছে না। তবুও কথা হতাশ হয়নি, আর হবেও না। নীলের এই ভালোবাসার জন্য সে 2 বছর অপেক্ষা করেছে। এই নীলের জন্য আরও 2 জনম অপেক্ষা করতে পারবে। কিন্তু নীলকে এত ঢিল দেওয়া যাবে না। তুলি বলেছিল স্বামী আর বয়ফ্রেন্ডের আসলে বেঁধে রাখতে হয়। নীল কথার বয়ফ্রেন্ড ভাবতেই কেমন সুরসুরি দিয়ে উঠছে কথার গা। খানবাড়ির ড্রয়িং রুমে পুরো পরিবার একসাথে বসে আড্ডা দিচ্ছে বললে ভুল হবে। নয়নতারা বেগম তার বোনের মেয়ে মন্তাহার গুণকীর্তন করছেন নজরুল সাহেব আর তাহেরা বেগমের সামনে। নিজের ছেলের বউ হিসেবে ছোটো বোনের মেয়েকে খানবাড়িতে আনবেন, সেই পরিকল্পনা তো সে অনেক আগেই করে রেখেছেন। এখন শুধু পরিকল্পনাটা বাস্তবায়িত করতে হবে। নয়নতারা বেগম একের পর এক মন্তাহার গুণের পুঁটলি খুলে যাচ্ছেন, আর মন্তাহা লজ্জায় মাথা নুইয়ে বসে আছে। তানিয়া আর রাজীব তাদের বাসায় চলে গেছে। নিতু বই হাতে নিয়ে বসে আছে ঠিকই, কিন্তু দৃষ্টি তার সন্দেহপ্রবণ। মন্তাহার হঠাৎ এত তারিফ নিতু কিছুতেই হজম করতে পারছে না। তার মানে নয়ন বেগম যে কোনো একটা ফোন দিয়ে আসছে। মনে মনে সেটা খুব ভালোই টের পাচ্ছে নিতু। নীরব, তোর বাইকের চাবিটা দে তো আমাকে। আর আজ তুই আমার জিপ নিয়ে নিস। সবার আড্ডায় বিঘ্ন ঘটিয়ে নীল কথাটা বলল। নীরব উঠে গিয়ে বাইকের চাবিটা নীলের হাতে ধরিয়ে দিল। নীল, মন্তাহা এতদিন পরে এসেছে, ওকে একটু ঘুরতে নিয়ে যাবি না? নয়নতারা বেগম বললেন। এই সাত সকালে ঘোরার কি আছে মা? তবুও যদি মন্তাহার এত ইচ্ছে থাকে, নিতু আছে, নীরব আছে, ওদের বললেই তো পারো। এ কী ধরনের অভদ্রতা নীল? মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? তাহেরা বেগম বল। সরি মা, আসলে আমি খুব দরকারি কাজে যাচ্ছি, আর মা এখন এসব বলল। সরি, আমি আসছি। নীল আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নীরবের বাইক নিয়ে খানবাড়ি থেকে বেরিয়ে গেল। প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে আছে কথা। রাগে সাপের মতো ফুঁসছে সে। প্রথম প্রেমের প্রথম ডেট এ যাবে, তাও কিনা প্রেমিক লেট। এসব মেনে নেওয়া যায় না। এখন থেকেই নীল অবহেলা শুরু করে দিয়েছে, আর আর তো দিন পড়েই রয়েছে। না, এর একটা বিহিত আজকে সে করেই ছাড়বে। আরও 3-4 মিনিট পর একটা বাইক দ্রুত বেগে এসে কথার সামনে সজোরে ব্রেক কষল। বাইকটা দাঁড় করিয়ে বাইকে বসা অবস্থায় স্টাইল মেরে হেলমেটটা খুলল নীল। কথা ভ্রু পাকিয়ে তাকিয়ে আছে নীলের দিকে। উঠে বসো, কেউ দেখে ফেলবে। ওরে আমার যমরাজ রে, এলি তো এলি, দেরি করে আবার এখন লোক দেখার ভয় পাচ্ছিস? এই তুই কি পাগল হয়েছিস? কী সব আবল তাবল বকছিস? আমি আবল তাবল বকছি? আমি ঠিক আছে, যাবই না তোমার সাথে। যাও, চলে যাও। আচ্ছা সরি, আর দেরি করব না, এখন তো আয়। কথা একটা বেঞ্চি কেটে বাইকে উঠে পড়ল। যদিও সে ভেবেছিল অনেকক্ষণ রাগ দেখাবে নীলকে, কিন্তু নীলের সামনে তার সব রাগ পানি হয়ে যায়। শক্ত করে ধরে বস, পড়ে গেলে কোমর ভেঙে যাবে।
আমার কোমর ভাঙতে পারে এমন কোনো বাইক আজ পর্যন্ত তৈরি হয়নি। তুমি চালাও। দেখ কথা, জেদ করিস না। বলছি ধরে বস। পড়ে গেলে ব্যথা পাবি। আমিও তো বলেছি পড়ব না। চলো তুমি। হাল ছেড়ে দিয়ে নীল বাইক স্টার্ট দিল। শক্ত করে না বসায় বাইক স্টার্ট দিয়ে এগিয়ে যেতেই কথা নিচে পড়ে গেল। আচমকা পড়ে যাওয়াতে কথা কোমরে বেশ ব্যথা পেল। আম্মু গো, আমি পড়ে গেলাম, মরে গেলাম গো। নীল বাইক সামনে ব্রেক করিয়ে কথার কাছে এসে কথাকে পাজা কোলে তুলে নিল। বলেছিলাম ধরে বস, কিন্তু না ম্যাডাম সব সময় 2 লাইন বেশি বোঝে। নে, এখন ব্যথাটা কে পেল? তুমি আমাকে বকছো? আমাকে একটুও ভালোবাসো না তাই না? ভালোবাসি বলেছি বলেই বকছি। এত ন্যাকামো কীভাবে শিখলি বলতো? আমি ন্যাকামো করি? আর নয় তো কি? তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? এই প্রশ্ন কেন জানি না। নীল কথাকে বাইকে বসিয়ে আবার বাইক চালাতে শুরু করলো। এবার কথা নীলকে শক্ত করে জড়িয়ে আছে। প্রথম নীলকে ধরতে সংকোচ বোধ করলেও এখন সেই সংকোচটা অনেকাংশে কমে গেছে। সকালের স্নিগ্ধ সময়, রাতে বৃষ্টি হওয়াতে ভেজা রাস্তার অনেক জায়গায় পানি জমে আছে। রাস্তার দুই ধারে সোজা হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গাছগুলো রাস্তার সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। কথা চোখ বন্ধ করে নীলের পিঠের সাথে লেপ্টে আছে। নীল লুকিং গ্লাসটা বাঁকা করে বারবার কথার মায়াবড়া মুখটা দেখে যাচ্ছে। কথাকে দেখে অজান্তেই নীলের মুখে এক প্রশান্তির হাসি চলে আসে। নীল আর কথা দিন দুনিয়া ভুলে ছুটে চলেছে অজানার পানে। মামা, আমি কথাকে বিয়ে করতে চাই, যদি আপনার অনুমতি থাকে। কোনো রকম ভনিতা ছাড়াই কিশোর রহমানকে কথাটা বলে দিল আদনান। কিচেনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আদনানের কথা শুনে চমকে ওঠে। হাতে থাকা কাঁচের গ্লাসটা ফেলে দিল কথা। ড্রয়িং রুমে বসে থাকা কিশোর সাহেব, কলি বেগম আর আদনানের কানে কাঁচ ভাঙার শব্দ এলেও সেই শব্দের তোয়াক্কা না করে কিশোর সাহেব বলা শুরু করলেন। ছেলে হিসেবে তোমার তুলনা হয় না আদনান। মেয়ে জামাই হিসেবে তোমাকে পাওয়া তো আমাদের ভাগ্য হবে। আমি আজই আতিকা বুবুর সাথে তোমার আর কথার বিয়ের আলাপ করছি। আব্বু, আদনান ভাইয়া আর আমার বিয়ের কথা চিন্তা করছেন? না না না, সে কি করে সম্ভব? আমি তো নীলকে ভালোবাসি। নীলকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে ভাবা আমার পক্ষে সম্ভব নয়। আমাকে আব্বুর সাথে কথা বলতে হবে। কিন্তু আব্বুর সামনে দাঁড়িয়ে নীলকে ভালোবাসার কথা বলার মতো সাহস আমার নেই। কি করব এখন আমি? ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। টেনশনে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। নীলের সাথে কথা বলতে হবে, কিন্তু কিভাবে? কাব্যের আব্বু, একটু ঘরে আসো তো, কাজ আছে, কলি বেগম বললেন। কিশোর সাহেব কলি বেগমের সাথে ঘরে গেলে কলি বেগম ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন। এসব কি বললে তুমি? আদনান বলল, আর তুমি রাজি হয়ে গেলে? কথার কি বিয়ের বয়স হয়েছে? আমি যা করেছি ভেবে চিন্তাই করেছি। এত বছর আমার সাথে সংসার করার পর তোমার এতটুকু বোঝা উচিত কলি। সেটাই তো সমস্যা। এত বছর সংসার করেও তোমাকে বুঝতে পারলাম না। কেন দিতে চাইছো কথার বিয়ে এখন? আর আদনানই বা কেন? আত্মীয়র মধ্যে আত্মীয়তা করার পক্ষে আমি না। আমি তোমাকে কোনো কটু কথা বলতে চাই না কলি। শুধু বলবো আমি যা করছি কথার ভালোর জন্য করছি। কিন্তু হঠাৎ করে কথার বিয়ে কেন? আজকে কথাকে নজরুল খানের বড় ছেলে নীলের সাথে বাইকে দেখেছি। নিজের মেয়ে বলে মাথা নিচু করে চুপচাপ চলে এসেছি। কথা যে এভাবে আমার মান সম্মান নিয়ে খেলবে সেটা আমার ধারণার বাইরে ছিল। হয়তো তোমার বুঝতে ভুল হচ্ছে কোথাও। যেই অবস্থায় ওদের দুজনকে একসাথে দেখেছি ভুল বোঝার প্রশ্নই আসে না। সে যাই হোক, আদনানকে আমার জামাই হিসেবে ভীষণ পছন্দ হয়েছে। কথার পরীক্ষার আগেই
আকত করিয়ে রাখবো। আর এই ব্যাপারে দ্বিতীয় কোনো কথা আমি শুনতে চাই না। দরজার আড়ালে দাঁড়িয়ে আব্বু আম্মুর কথা শুনছিল এতক্ষণ। আজকে আব্বু আমাকে আর নীলকে একসাথে দেখে ফেলেছে। এখন আমার বিয়ে দিতে চায়, কথাটা নীলকে বলতেই হবে। কিন্তু এখন যদি আম্মুকে বলি নিতুদের বাসায় যাব, তাহলে আব্বু যেতে দিবেন না। বেলকনি টপকে যাওয়া ছাড়া আর উপায় নেই। যেই বাবা সেই কাজ। বেলকনি টপকে প্লাজোটা উঁচু করে দৌড় লাগালাম খান বাড়ির উদ্দেশ্যে। যে করেই হোক নীলের সাথে দেখা করতেই হবে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।